রনিদার মতো এত বড় মন খুবই কম দেখা যায়। তিনি আছেন বলেই হয়তো আমাদের মতো মানুষেরা বেঁচে আছেন, বলছেন এলাকার বাসিন্দারা। শোকাহত পরিবারের পাশে মানবিকতার বার্তা নিয়ে হাজির তৃণমূলের শ্রমিক নেতা এটিএম আব্দুল্লাহ ওরফে রনি। মঙ্গলবার রাতে প্রবল বজ্রঘাতে শোকের পরিবেশ তৈরি হয় বসিরহাট উত্তরের চৈতা অঞ্চলের কেন্দুয়া দক্ষিণ পাড়ার মণ্ডল পরিবারে। বজ্রঘাতে মৃত্যু হয় এই পরিবারের সদস্য কুদ্দুস মণ্ডলের। তার এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার তো বটেই, গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। দেখা গেল এই কঠিন সময়ে এই পরিবারের পাশে এসে দাঁড়িয়ে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি এটিএম আব্দুল্লাহ ওরফে রনি। মণ্ডল পরিবারের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আর দেরি করেননি এটিএম আব্দুল্লাহ। বুধবার সকালে তিনি ব্যক্তিগতভাবে ছুটে যান কুদ্দুস মণ্ডলের বাড়িতে। তার সঙ্গে ছিলেন স্থানীয় অঞ্চল প্রধান নিজাম উদ্দিন আহমেদ, আঞ্চলিক নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্যরা। শোকাহত পরিবার পরিজনের সঙ্গে কথা বলেন রনি। তিনি কেবল সমবেদনা জানিয়েই থেমে থাকেননি, বরং তাদের পাশে বসে তাদের দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করেন। বলা ভালো, একজন প্রকৃত জননেতার মতোই রনি এই কঠিন মুহূর্তে মণ্ডল পরিবারের পাশে দাঁড়িয়ে আস্থা ও সাহস জুগিয়েছেন। দেখুন, আমার স্থানীয় প্রধান সাহেব এই পঞ্চায়েতের সে এসেছে নিজাম, এবং আরও এখানকার মেম্বারটা আছে, লোকাল মেম্বাররা। এরা কালকেই ব্যবস্থা নিয়েছে হসপিটালে তাকে দেওয়া বা পুলিশকে ইনফর্ম করা এবং বিডিওকে ইনফর্ম করা। আমরা এখন বিডিও সাহেবের সঙ্গে কথাও বললাম। বিডিও সাহেব তার দিক থেকে উদ্যোগ নিচ্ছেন। পোস্টমর্টমের রিপোর্টটা পাওয়ার পরে আনুষঙ্গিক কাগজগুলো জমা দিলে সরকারি যে ক্ষতিপূরণ সেটা দ্রুত পাওয়া যাবে, এবং এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে থাকবে। শোকাহত পরিবারের সঙ্গে কথা বলার সময় এটিএম আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় আশ্বাস দেন, দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে তিনি ও তার সংগঠন এই পরিবারের পাশে থাকবে। আর্থিক সহায়তা থেকে শুরু করে ভবিষ্যতে যা যা প্রয়োজন হবে তার সমস্ত দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও অঙ্গীকার করলেন তিনি। এটা তো অত্যন্ত মর্মান্তিক মৃত্যু। আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা সেটা পরিবারের পাশে থাকার চেষ্টা করব, সহযোগিতা করার চেষ্টা করব আমাদের পক্ষে যতটা সম্ভব, এবং সরকারি যে অনুদানগুলো আসে সেগুলো যাতে সঠিকভাবে পায় এই পরিবারে, সেটা আমরা দেখব। যেহেতু 60 বছরের বয়স, কম বয়স, কৃষক বন্ধুতে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ যেটা পাওয়ার সেটা আমরা ব্যবস্থা করে দেবো। কৃষক বন্ধু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। আর বিদ্যুৎ করে যেটা, সেটা আমরা অলরেডি বিডিও অফিসে ইনফর্ম করেছি, ওরা জেলাকে রিপোর্ট করে দিয়েছে। ওখানেও তো 2 লাখ টাকা আর্থিক সাহায্য যেটা। একজন প্রকৃত জননেতার মতো কাজ করার পর এলাকাবাসীরা বলছেন এটিএম আব্দুল্লাহ কেবল প্রশাসনিক পদাধিকারী নন, তিনি একজন সহমর্মী ও মানবিক মনের মানুষ। এই মানবিক পদক্ষেপের কারণে বসিরহাটের মানুষের কাছে এটিএম আব্দুল্লাহর ভাবমূর্তি পৌঁছে গেল এক অন্য উচ্চতায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।